মুহূর্তে রূপালী পর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন লাস্যময়ী অভিনেত্রী রশ্মিকা মান্দানা। বর্তমান তরুণ প্রজন্মের কাছে যিনি ন্যাশনাল ক্রাশ হিসেবেই বেশি পরিচিত। এমনকি দীপিকা, ক্যাটরিনা, দিশা পাটানির মতো বলিউডের সুপারস্টার সব নায়িকাকে পেছনে ফেলে দিয়েছেন এই রশ্মিকা। সার্চ ইঞ্জিন গুগলে ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া লিখে সার্চ করলেই দেখা যায় রশ্মিকার ছবি। তবে জানেন কি, আজকের এই ন্যাশনাল ক্রাশ খ্যাত নায়িকার একটা সময় পরিচিত ছিল ফ্লপ খাওয়া নায়িকা হিসেবে। সিনেমায় থাকা রশ্মিকার জীবন এখন যা চকচকে হলেও একটা সময় তার জীবন ছিল অন্ধকারে ঢাকা। একের পর এক ফ্লপ সিনেমা, তার ব্যক্তিগত জীবনের ঝড় সামনে এগিয়ে যাওয়াটা রশ্মিকা মান্দানার জন্য খুব একটা সহজ ব্যাপার ছিল না। কিন্তু তবুও রশ্মিকা রুখে দাঁড়িয়েছিল। আর তাই তো সেদিনের সেই পরপর ফ্লপ খাওয়া সিনেমার নায়িকাই আজকের গোটা জাতির ন্যাশনাল ক্রাশ। চলুন তাহলে জেনে নেই একজন সাধারণ মেয়ে থেকে রশ্মিকা মান্দানার ন্যাশনাল ক্রাশ হয়ে ওঠার গল্পটা। 1996 সালে কর্ণাটকে জন্ম রশ্মিকার। কলেজে পড়ার সময় থেকেই পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিং করতেন। প্রচার বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল তাকে। 2014 সালে ক্লিন অ্যান্ড কেয়ার টাইমস ফ্রেশ ফেস খেতাব জেতেন তিনি। এটি তার জীবনের মোড় ঘুরে যায়। সেখানে তার ছবি দেখে কন্নড় ফিল্ম কিরিক পার্টির পরিচালকের পছন্দ হয়ে যায়। 2016 সালে কিরিক পার্টি সিনেমার মাধ্যমে চিত্রজগতে অভিষেক হয় তার। কন্নড় ভাষায় নির্মিত অন্যতম ব্যবসার সফল সিনেমা এটি। তবে সেই সিনেমায় কাজ করতে গিয়ে সেখানে তার পরিচয় হয় রক্ষিত শেট্টির সাথে। এরপর আলাপ থেকে প্রেম, এরপর প্রেমের সম্পর্ক গড়ায় গিয়ে এনগেজমেন্টে। কিন্তু রক্ষিত শেট্টির সাথে ধুমধাম করে হওয়া এনগেজমেন্ট ভেঙে গিয়েছিল বছর না ঘুরতেই। সেই সময় রশ্মিকার পরপর 3টে সিনেমার মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। ব্যক্তিগত জীবনে টানাপোড়েন, আরেকদিকে ফ্লপ সিনেমা, সেই সাথে সাংবাদিকদের তীর্যক মন্তব্যে একেবারে দিশেহারা হয়ে পড়েছিলেন রশ্মিকা। কিন্তু তাও থেমে যাননি রশ্মিকা। 2018 সালে গীত গোবিন্দম সিনেমার মাধ্যমে আবারও সিনেমা জগতে নিজেকে তুলে ধরেন রশ্মিকা। এবার আর কোনো ফ্লপ নয়, বরং বক্স অফিসের রীতিমতো রেকর্ড করে সেই সিনেমা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রশ্মিকাকে। এরপর একে একে তিনি কাজ করেছেন মহেশ বাবু থেকে শুরু করে আল্লু অর্জুনের মতো স্টারদের সাথে। মাত্র 25 বছর বয়সে তার অভিনীত ডিয়ার কমরেড সিনেমাটি হিট করেছিল ইন্টারন্যাশনালি। শুধু যে বাহ্যিক সৌন্দর্য রয়েছে তার, তা কিন্তু নয়। বিউটি উইথ ব্রেইন বলতে যা বোঝায় রশ্মিকা সেটি। মনোবিজ্ঞানী, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্য অর্থাৎ 3টি বিষয়ে স্নাতক ডিগ্রি রয়েছে এই অভিনেত্রীর। তাছাড়া তার রূপের পাশাপাশি তার অভিনয় দক্ষতাও ইতিমধ্যে নজর কেড়েছে সিনেমা প্রেমী সকল দর্শকদের। অবশ্য পুষ্পা 2 সিনেমার ঝড় দেখলেই তা বোঝা যায়। তাকে দর্শকেরা এতটাই পছন্দ করেছেন যে এই অল্প সময়ের মধ্যে তিনি 100 কোটি রুপির মালিক হয়ে গিয়েছেন। একসময় ফ্লপ খাওয়া সিনেমার নায়িকার বর্তমানে পারিশ্রমিক প্রায় 10 কোটি টাকা। আরো অবাক করার বিষয় হলো, সারা ভারত খুঁজলেও এমন কোনো অভিনেত্রী পাওয়া যাবে না যিনি এই অল্প সময়ে এত টাকা উপার্জন করে ফেলেছেন। এদিকে ডিয়ার কমরেড, সারি লেরু, নিকে বাডু, সুলতান, পুষ্পা দ্য রাইস সিনেমাগুলোর মাধ্যমে দক্ষিণে সিনেমার প্রথম সারির নায়িকাদের দলে যুক্ত হন রশ্মিকা। 2022 সালে গুড বাই সিনেমার মাধ্যমে প্রথম বলিউডে পা রাখেন। এরপরে অবশ্য অ্যানিমাল সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে তাকে লাগিয়ে দেন রশ্মিকা। আর বর্তমানে সিনেমা হলে ঝড় তুলেছে তার পুষ্পা 2। দর্শক আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।